আকাশবাণী শিলচর। আজকের বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যের তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। তৃতীয় পর্যায়ের জন্য রাজ্যে মোট 63 জনের মনোনয়নপত্র দাখিল। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান আরো জোরদার। বিজেপি নেতা সর্বানন্দ সোনোয়ালের আজ 4টি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ। নির্বাচনের পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিকপঞ্জীর দাবি ও আপত্তির শুনানি প্রক্রিয়া 10 এপ্রিল থেকে আগামী 23 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার জন্য এনআরসি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে আজ মাঝারি ধরনের ভূমিকম্প এবং লোকসভা নির্বাচনের জন্য আইপিএস আধিকারিক সঞ্জীব কালরা বরাক উপত্যকার 3 জেলার পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত। এবারে বিস্তারিত খবর। রাজ্যের তৃতীয় পর্যায়ে আগামী 23 এপ্রিল অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের জন্য আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এই পর্যায়ের জন্য মোট 63 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে এবং 8 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। এই পর্যায়ে গৌহাটি, ধুবড়ী, বরপেটা ও কোকরাঝাড়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। ধুবড়ী আসনে 17 জন, কোকরাঝাড় আসনে 12 জন, বরপেটা আসনে 14 জন এবং গৌহাটি আসনে 19 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা প্রচার অভিযান জোরদার করে তুলেছেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ ডিব্রুগড় আসনে বিজেপি প্রার্থী রামেশ্বর তেলির হয়ে কয়েকটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। বিজেপি নেতা ড হিমন্ত বিশ্ব শর্মা আজ বেশ কয়েকটি স্থানে দলীয় প্রার্থীর হয়ে প্রচার চালান। বিজেপি রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাসও আজ বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। এদিকে কংগ্রেস দলের পক্ষে গৌরব গগৈ, ভুবনেশ্বর কলিতা, প্রদ্যুৎ বরদলৈ সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা আজ প্রচার অভিযানে অংশগ্রহণ করেন। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শিলচর লোকসভা আসনে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা ও প্রচার অভিযান লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রবীণ নেতা কবিন্দ পুরকায়স্থ আজ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে দলের অবস্থান স্পষ্ট করতে গিয়ে বলেন যে দেশের সমস্ত বিরোধী দলগুলি সংগঠিত হলেও অখণ্ড দেশ গঠনের কাজে বিজেপি নিয়োজিত রয়েছে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন যে শিলচর লোকসভা আসনে দলীয় প্রার্থীর নতুন মুখ হলেও নির্বাচনী প্রচার অভিযানে তাকে নিয়ে জেলার সর্বত্র যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। শিলচরের বর্তমান সাংসদ এবং কাছাড় জেলা কংগ্রেসের নাগরিকত্ব সংশোধনী বিলের বিষয়ে তাদের মতামত স্পষ্ট করতে হবে বলে দাবি করেছেন বিজেপির প্রবীণ নেতা কবিন্দ পুরকায়স্থ। আজ শিলচরের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরকায়স্থ বলেন যে বিজেপি 1980 সাল থেকে উদ্বাস্তুদের রক্ষার জন্য দাবি জানিয়ে আসছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে উদ্বাস্তুদের রক্ষার জন্য নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করা হবে। শ্রী পুরকায়স্থ আরো বলেন যে কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী বিলকে ধর্মের ভিত্তিতে দেখছে, যেখানে বিজেপি প্রথম থেকেই বলে আসছে যে উদ্বাস্তু হিন্দু বাঙালিদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করতে হবে এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এছাড়াও শ্রী পুরকায়স্থ আরো বলেন যে কংগ্রেস দল স্পষ্ট করে বলেছে যে নাগরিকত্ব সংশোধনী বিল তারা সংসদে পাশ হতে দেবে না। রাজ্যসভায় এই বিল পেশ করার পর কংগ্রেস সহ অন্যান্য দলগুলির পক্ষ থেকেও সংসদের তীব্র বিরোধিতা করা হয়। কংগ্রেস ইতিমধ্যেই তার ইস্তাহারে জানিয়েছে যে কংগ্রেস সরকার গঠন করলে নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করা হবে, কিন্তু এখানে সাংসদ বলছেন যে এই বিলের ব্যাপারে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একমত নন। তাই এই বিষয় নিয়ে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। শ্রী পুরকায়স্থ জানান যে বিজেপি নাগরিকত্ব সংশোধনী বিলের সপক্ষে তার সহযোগী অসম গণ পরিষদ দলের সঙ্গে মতানৈক্য করতে দ্বিধা করেনি। আজকে সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে প্রদেশ বিজেপি সহসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য এবং জেলা বিজেপি সহসভাপতি জগন্নাথ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিকপঞ্জীর দাবি ও আপত্তির শুনানি প্রক্রিয়া আগামী 10 এপ্রিল থেকে 23 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। সরকারি সূত্রে জানানো হয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনে যাতে ভোটদান প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেজন্য ইতিমধ্যে জেলা উপায়ুক্তদের এ সম্পর্কে নির্দেশ জারি করা হয়েছে। অবশ্য এই সময়কালে জাতীয় নাগরিকপঞ্জীর অন্যান্য কাজকর্ম চালু থাকবে। কাছাড় জেলায় আগামী 18 এপ্রিল অনুষ্ঠিত লোকসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন ভোট সামগ্রীগুলি সুষ্ঠুভাবে বিতরণের উদ্দেশ্যে ম্যাটেরিয়াল সেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শিলচর, সোনাই, ধলাই, উধারবন্দ, বরখলা, লক্ষ্মীপুর ও কাঠিগড়া এলাকার জন্য মোট 52টি কাউন্টার স্থাপন করে ভোট সামগ্রী বিতরণ করা হবে।
এদিকে লক্ষ্মীপুর ও কাটিগড়া এলাকার জন্য ভোট সামগ্রীগুলি বিতরণের দিন আগামী 16 এপ্রিল স্থির করা হয়েছে। জেলাটির বাকি এলাকার ভোট সামগ্রী আগামী 17 এপ্রিল বিতরণ করা হবে। আগামী 18 এপ্রিল কাছাড় জেলায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে যে সকল ভোটদাতা ভোট কর্মী হিসেবে নিযুক্ত রয়েছেন বা কোন ভোটদাতা তাদের ভোটাধিকার যদি পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রয়োগ করতে চান, তাহলে তাদেরকে 5 নম্বর পোস্টাল ব্যালট সুবিধা কেন্দ্র থেকে 12 নম্বর আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তাছাড়া এই আবেদনপত্র সদর রেভিনিউ সার্কেল, উপায়ুক্ত উন্নয়ন ভবন কার্যালয়, জেলা শাসকের কার্যালয়, শিলচর সেন্ট্রাল জেল, শিলচর ট্রান্সপোর্ট সেলের ট্রেনিং সেন্টার, কাছাড় হাই স্কুল এবং নেতৃত্ব থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র আগামী 12 এপ্রিলের মধ্যে কেন্দ্রগুলি থেকে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে সংগ্রহ করতে হবে। এদিকে হাইলাকান্দি জেলার 3টি বিধানসভা কেন্দ্রে নিযুক্ত সরকারি কর্মচারী, নিরাপত্তা কর্মী, গাড়ি চালক, সহকারী গাড়ি চালক যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে চান, তাদের আগামী 14 এপ্রিলের মধ্যে জেলা উপায়ুক্তের কার্যালয়ে পোস্টাল ব্যালট পেপার সেলে যোগাযোগ করে পোস্টাল ব্যালট সংগ্রহ করতে বলা হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের লোকসভা নির্বাচনের পোস্টাল ব্যালট পেপার সেলের ভারপ্রাপ্ত আধিকারিক তথা অতিরিক্ত উপায়ুক্ত এক বিবৃতিতে খবর জানিয়ে বলেছেন যে 14 এপ্রিলের মধ্যে নির্বাচনী বিধি অনুসারে পোস্টাল ব্যালট সংগ্রহ করতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত আকাশবাণীর মাধ্যমে আগামী 7, 8, 11, 12 এবং 13 এপ্রিল জনসাধারণের সামনে তুলে ধরা হবে। এর পরিপ্রেক্ষিতে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ এই নির্দিষ্ট দিনগুলিতে রাত 7:55 পরিবর্তে রাত 7:45 প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। বরাক উপত্যকায় আজ বেলা 1টার সময় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 5.2। মণিপুরের সেনাপতি জেলা এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বলে জানা গেছে। এই ভূমিকম্পের ফলে কাছাড় জেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরামেও ভূমিকম্প অনুভূত হয়েছে। লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ভারতীয় পুলিশ সেবার আধিকারিক সঞ্জীব কালদাকে নির্বাচন কমিশন এক নির্দেশ মর্মে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দির পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্তি দিয়েছেন। 1989 সালের আইপিএস ক্যাডার শ্রী কালদার নির্বাচনের সময় এই 3 জেলার রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর নিযুক্তিকরণ সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আজ কেরালার ওয়ানাড সংসদীয় আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি আজ ওয়ানাড জেলা সদর কার্যালয়ে কালপেট্টায় গিয়ে উপায়ুক্তের হাতে তার মনোনয়নপত্র তুলে দেন। মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস দলের প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন। তার সমর্থকরা সেখানে আজ একটি রোড শো এর আয়োজন করে। আগামী 11 এপ্রিল রাজ্যের 5টি লোকসভা আসনে অনুষ্ঠিত নির্বাচনের পরিপ্রেক্ষিতে ওই আসনগুলির অন্তর্গত জেলাগুলিতে আসাম সরকার মদ নিষিদ্ধ ঘোষণা করেছে। 2016 সালের আসাম আবগারি আইন ও 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত তেজপুর, কলিয়াবর, জোরহাট, লক্ষিমপুর এবং ডিব্রুগড় সমষ্টির অন্তর্গত এলাকায় 9 এপ্রিল সন্ধ্যা 5টা থেকে 11 এপ্রিল সন্ধ্যা 5টা পর্যন্ত মদ সহ কোন ধরনের মাদকদ্রব্য সেবন, বিক্রি, মজুতকরণ ও সরবরাহ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে 23 মে ভোট গণনার দিন গণনার কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত মদ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আসাম সহ অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী স্থানে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে রাজনৈতিক দলগুলির পুঁজি সরবরাহ করার জন্য নির্বাচনী বন্ড জারি করতে কেন্দ্র সরকারের গৃহীত সিদ্ধান্তের বৈধ থেকে প্রত্যাহার জানিয়ে দাখিল করা আবেদনগুলি সম্পর্কে শুনানি প্রক্রিয়া আগামীকাল গ্রহণ করা হবে। শেষ করার আগে বিশেষ অংশ আরো একবার। রাজ্যের 3য় পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া আজ সমাপ্ত। 3য় পর্যায়ের জন্য রাজ্যে মোট 63 জনের মনোনয়নপত্র দাখিল। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান আরো জোরদার। বিজেপি নেতা সর্বানন্দ সোনোয়ালের আজ 4টি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ। নির্বাচনের পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিকপঞ্জীর দাবি ও আপত্তির শুনানি প্রক্রিয়া 10 এপ্রিল থেকে আগামী 23 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার জন্য এনআরসি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে আজ মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত এবং লোকসভা নির্বাচনের জন্য আইপিএস আধিকারিক সঞ্জীব কালদা বরাক উপত্যকার 3 জেলার পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো।